Hey guys, welcome back to my channel Cooking Parlor by Anamika. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শেয়ার করছি। যদিও এটি খুব পপুলার একটি খাবার, প্রায় সবাই এই রেসিপিটি বানাতে পারেন। তবে যারা নতুন আছেন তাদের জন্যই আজকের এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে মাছ ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আগে থেকেই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আলাদা করে প্লেটে তুলে রাখছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু এক্সট্রা তেল অ্যাড করে আমি বাকি রান্নাটা করব। তেলটাকে আরও একটু গরম করে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর দুটো শুকনো মরিচ। ফোড়নগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। রসুনের পরিমাণটা অল্পই আছে, প্রায় 1 চামচের মতো হবে। বাকি পুরোটাই এখানে পেঁয়াজ বাটা আছে। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। প্রায় 1 মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো অ্যাড করছি। সবকিছু মিক্স করে নিয়ে আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা এখানে দেওয়ার আগে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এরপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো সস ইউজ করছি, তবে আপনারা চাইলে টমেটো বাটা ইউজ করতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে নারকেলের দুধ ব্যবহার করছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আজকের রেসিপিতে আমি হোমমেড নারকেলের দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাজার থেকে কেনা নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা যদি ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু হোমমেড নারকেলের দুধটাই দরকার হবে। এবার মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। মশলা যখন তেল ছেড়ে দেবে তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাকি যে অর্ধেকটা নারকেলের দুধ রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। রান্না করার সময় হাতের কাছে যদি নারকেলের দুধ একদমই অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারেন, তবে ট্র্যাডিশনাল রেসিপিতে নারকেলের দুধটাই দরকার হয়। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে গেছে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল মাছগুলো জুসি হওয়ার জন্য আরও একটু ঝোলের দরকার, তাই আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণ নারকেলের দুধও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে মাছগুলো জুসি হয়ে আসা পর্যন্ত রান্না করব। প্রায়
প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জুসি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, আর এটা গ্রেভিটার স্বাদ বাড়িয়ে দেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এই মালাইকারিটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি আজকে দেখালাম কিভাবে আমার বাড়িতে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করা হয়। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকের আয়োজনে আপনাদের জন্য এই পর্যন্তই ছিল। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো